বিশাল এক পাহাড়, এর উপরেই আছে এক জাগ্রত শিব মন্দির। সাধু সন্ন্যাসী সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের কাছে তীর্থস্থান এই জায়গাটি, সেই সঙ্গে পর্যটকদের জন্য রোমাঞ্চকর এক জায়গা। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে প্রতিদিন পর্যটকরা ভিড় জমান এই পাহাড়ে। অনেকেই এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যান, আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে নিচে নেমে আসেন। বলছি চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের কথা। অনেকেই হয়তো এরই মধ্যে এক বা একাধিকবার ঘুরে এসেছেন এই পাহাড় থেকে। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। এই পাহাড়ের উচ্চতা প্রায় 1200 ফিট বা 365 মিটারের বেশি। আর এই পাহাড়ে উঠতে গেলে আপনাকে বেশ কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। সেই সতর্কতা যদি আপনি অবলম্বন করতে না পারেন বা না জানেন, তাহলে কিন্তু আপনার বিপদ নিশ্চিত। যারা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন। প্রথমেই যে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে, সন্ধ্যায় বা রাতে ভুলক্রমেও চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করবেন না। রাত্রিকালে ভুলক্রমেও চন্দ্রনাথে আরোহণ করবেন না। এই যাত্রা আপনাকে আনন্দ দিলেও আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত নিদারুণ যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে এই রাত বা সন্ধ্যার ভ্রমণে, তাই সাবধান। 2 নম্বর, সকাল। রাত সকাল যাই বলি না কেন, এই পাহাড়ে উঠতে গেলে আপনাকে পার হতে হবে প্রচুর ঝোপ জঙ্গল এবং পিচ্ছিল রাস্তা। আর এই ঝোপ জঙ্গলেই দাঁড়িয়ে থাকে ডাকাত এবং ছিনতাইকারীর দল। তাই যদি ডাকাত বা ছিনতাইকারী কবলে পড়তে না চান, আপনাকে রাত বা খুব ভোরের চন্দ্রনাথ আরোহণ বাদ দিতে হবে। 3 নম্বর সতর্কতা হচ্ছে, আপনি কখনোই একা এই পাহাড়ে উঠতে যাবেন না। আপনাকে অবশ্যই বড় একটি গ্রুপ সহকারে চলতে হবে। একা চলতে গেলে আপনি বিপদে পড়তে পারেন, আপনার সাহায্যার্থে তখন কেউ এগিয়ে আসবে না। আবার আপনি চোর, ছিনতাইকারী বা ডাকাতের কবলেও পড়তে পারেন। 4 নম্বর সতর্কতা হচ্ছে, চন্দ্রনাথ পাহাড়ে আরোহণের পূর্বে অবশ্যই আপনি দামি মোবাইল, ক্যামেরা বা অতিরিক্ত টাকা পয়সা বা স্বর্ণালংকার নিচে রেখে আসবেন বা বাড়িতে রেখে আসবেন। না হলে উপরে ওঠার সময় আপনি যদি ডাকাত বা ছিনতাইকারী কবলে পড়েন, তাহলে সব কিছুই হারাবেন। পাঁচ নম্বর হচ্ছে, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনি মাঝে মাঝেই কিছু বেস ক্যাম্প পাবেন। সেখানে অবশ্যই আপনি লেবুর শরবত বা স্যালাইনের পানি বা পানি পান করে নেবেন। আর ওঠার সময় অবশ্যই অন্তত 2 লিটার পানি সাথে করে নিয়ে উপরে ওঠা শুরু করবেন। ছয় নম্বর সতর্কতা হচ্ছে, অসুস্থ, বয়স্ক, মহিলা এবং শিশুদের এই পাহাড়ে না ওঠার অনুরোধ রইল। কারণ এই পাহাড়টি উঠতে গেলে আপনাকে চড়াই উতরাই এবং পিচ্ছিল পথ পাড়ি দিতে হবে। তাই এই বয়স্ক, অসুস্থ, শিশু বা মহিলারা এই পথে উঠতে গেলে অবশ্যই আপনার বিপদের কারণ হতে পারে। বিরূপাক্ষ মন্দিরে পৌঁছার পর আপনি কিছুক্ষণ বিশ্রাম করে নেবেন। আর যদি আপনি চন্দ্রনাথ মন্দিরে তীর্থযাত্রার উদ্দেশ্যে যান, তবে বিরূপাক্ষ মন্দিরে পৌঁছার পর মন্দিরে পূজা এবং প্রণাম শেষে আবারও চন্দ্রনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সর্বশেষ সতর্কতা হচ্ছে, এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠা যতটুকু ভয়ঙ্কর, তার চেয়ে নিচে নেমে আসার পথটা আরো বেশি ভয়ঙ্কর। বিশাল এক পাহাড়, এর উপরেই আছে এক জাগ্রত শিব মন্দির। সাধু সন্ন্যাসী সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের কাছে তীর্থস্থান এই জায়গাটি, সেই সঙ্গে পর্যটকদের জন্য রোমাঞ্চকর এক জায়গা। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে প্রতিদিন পর্যটকরা ভিড় জমান এই পাহাড়ে। অনেকেই এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যান, আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে নিচে নেমে আসেন। বলছি চট্টগ্রামের সীতাকুণ্ড
চন্দ্রনাথ পাহাড়ের কথা। অনেকেই হয়তো এরই মধ্যে এক বা একাধিকবার ঘুরে এসেছেন এই পাহাড় থেকে। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। এই পাহাড়ের উচ্চতা প্রায় 1200 ফিট বা 365 মিটারের বেশি। আর এই পাহাড়ে উঠতে গেলে আপনাকে বেশ কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। সেই সতর্কতা যদি আপনি অবলম্বন করতে না পারেন বা না জানেন, তাহলে কিন্তু আপনার বিপদ নিশ্চিত। যারা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন। প্রথমেই যে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে সন্ধ্যায় বা রাতে ভুলক্রমেও চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করবেন না। রাত্রিকালে ভুলক্রমেও চন্দ্রনাথে আরোহণ করবেন না। এই যাত্রা আপনাকে আনন্দ দিলেও আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত নিদারুণ যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে এই রাত বা সন্ধ্যার ভ্রমণে, তাই সাবধান। 2 নম্বর, সকাল। রাত সকাল যাই বলি না কেন, এই পাহাড়ে উঠতে গেলে আপনাকে পার হতে হবে প্রচুর ঝোপ জঙ্গল এবং পিচ্ছিল রাস্তা। আর এই ঝোপ জঙ্গলেই দাঁড়িয়ে থাকে ডাকাত এবং ছিনতাইকারীর দল। তাই যদি ডাকাত বা ছিনতাইকারী কবলে পড়তে না চান, আপনাকে রাত বা খুব ভোরের চন্দ্রনাথ আরোহণ বাদ দিতে হবে। 3 নম্বর সতর্কতা হচ্ছে আপনি কখনোই একা এই পাহাড়ে উঠতে যাবেন না। আপনাকে অবশ্যই বড় একটি গ্রুপ সহকারে চলতে হবে। একা চলতে গেলে আপনি বিপদে পড়তে পারেন, আপনার সাহায্যার্থে তখন কেউ এগিয়ে আসবে না। আবার আপনি চোর, ছিনতাইকারী বা ডাকাতের কবলেও পড়তে পারেন। 4 নম্বর সতর্কতা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে আরোহণের পূর্বে অবশ্যই আপনি দামি মোবাইল, ক্যামেরা বা অতিরিক্ত টাকা পয়সা বা স্বর্ণালংকার নিচে রেখে আসবেন বা বাড়িতে রেখে আসবেন। না হলে উপরে ওঠার সময় আপনি যদি ডাকাত বা ছিনতাইকারী কবলে পড়েন তাহলে সব কিছুই হারাবেন। পাঁচ নম্বর হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনি মাঝে মাঝেই কিছু বেস ক্যাম্প পাবেন। সেখানে অবশ্যই আপনি লেবুর শরবত বা স্যালাইনের পানি বা পানি পান করে নেবেন। আর ওঠার সময় অবশ্যই অন্তত 2 লিটার পানি সাথে করে নিয়ে উপরে ওঠা শুরু করবেন। ছয় নম্বর সতর্কতা হচ্ছে অসুস্থ, বয়স্ক, মহিলা এবং শিশুদের এই পাহাড়ে না ওঠার অনুরোধ রইল। কারণ এই পাহাড়টি উঠতে গেলে আপনাকে চড়াই উতরাই এবং পিচ্ছিল পথ পাড়ি দিতে হবে। তাই এই বয়স্ক, অসুস্থ, শিশু বা মহিলারা এই পথে উঠতে গেলে অবশ্যই আপনার বিপদের কারণ হতে পারে। বিরূপাক্ষ মন্দিরে পৌঁছার পর আপনি কিছুক্ষণ বিশ্রাম করে নেবেন। আর যদি আপনি চন্দ্রনাথ মন্দিরে তীর্থযাত্রার উদ্দেশ্যে যান তবে বিরূপাক্ষ মন্দিরে পৌঁছার পর মন্দিরে পূজা এবং প্রণাম শেষে আবারও চন্দ্রনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সর্বশেষ সতর্কতা হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠা যতটুকু ভয়ঙ্কর, তার চেয়ে নিচে নেমে আসার পথটা আরো বেশি ভয়ঙ্কর। বিশাল এক পাহাড়, এর উপরেই আছে এক জাগ্রত শিব মন্দির। সাধু সন্ন্যাসী সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের কাছে তীর্থস্থান এই জায়গাটি। সেই সঙ্গে পর্যটকদের জন্য রোমাঞ্চকর এক জায়গা। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে প্রতিদিন পর্যটকরা ভিড় জমান এই পাহাড়ে। অনেকেই এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যান, আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে নিচে নেমে আসেন। বলছি চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের কথা। অনেকেই হয়তো এরই মধ্যে এক বা একাধিকবার ঘুরে এসেছেন এই পাহাড় থেকে। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। এই পাহাড়ের উচ্চতা প্রায় 1200 ফিট বা 365 মিটারের বেশি। আর এই পাহাড়ে উঠতে গেলে আপনাকে বেশ কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। সেই সতর্কতা যদি আপনি অবলম্বন করতে না পারেন বা না জানেন, তাহলে কিন্তু আপনার বিপদ নিশ্চিত। যারা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে চাচ্ছেন তাদের জন্য এই
এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন। প্রথমেই যে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে সন্ধ্যায় বা রাতে ভুলক্রমেও চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করবেন না। রাত্রিকালে ভুলক্রমেও চন্দ্রনাথে আরোহণ করবেন না। এই যাত্রা আপনাকে আনন্দ দিলেও আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত নিদারুণ যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে এই রাত বা সন্ধ্যার ভ্রমণে, তাই সাবধান। 2 নম্বর, সকাল। রাত সকাল যাই বলি না কেন, এই পাহাড়ে উঠতে গেলে আপনাকে পার হতে হবে প্রচুর ঝোপ জঙ্গল এবং পিচ্ছিল রাস্তা। আর এই ঝোপ জঙ্গলেই দাঁড়িয়ে থাকে ডাকাত এবং ছিনতাইকারীর দল। তাই যদি ডাকাত বা ছিনতাইকারী কবলে পড়তে না চান, আপনাকে রাত বা খুব ভোরের চন্দ্রনাথ আরোহণ বাদ দিতে হবে। 3 নম্বর সতর্কতা হচ্ছে আপনি কখনোই একা এই পাহাড়ে উঠতে যাবেন না। আপনাকে অবশ্যই বড় একটি গ্রুপ সহকারে চলতে হবে। একা চলতে গেলে